আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে হাতে মাখা ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো, যেটা ছোট বড় ব্যাচেলার সবাই রান্না করতে পারবে একদম অল্প সময়ে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি কিছু ডাল নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু খেসারি ডালও দিয়ে দিয়েছি। আপনার হাতের কাছে যে কোনো ডাল থাকবে আপনি সেটা দিতে পারবেন। আমি এখানে খেসারির ডাল আর মুগ ডালের সঙ্গে চালটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব মুসুরির ডাল। মুসুরির ডাল আর মুগ ডাল তো অবশ্যই দিতে হবে ভুনা খিচুড়িতে, এই দুটো ডাল দিয়েও হবে। এছাড়া আপনারা আরও ডাল অ্যাড করতে চাইলে ওটাও করতে পারবেন। আমি এখন সব চাল আর ডালটাকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে মশলা দিয়ে দিব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিব আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটাটা একটু বেশি দিচ্ছি রসুন বাটার চেয়ে। এরপর আমি দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, তবে খিচুড়ি একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব জিরা গুঁড়া। মানে আপনার মাংসের যেই মশলাগুলো লাগে সব মশলাগুলোই কিন্তু খিচুড়িতে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর গরম মশলাটা অবশ্যই দিলে বেশি ভালো হয়, ফ্লেভারটা একদম সুন্দর হয় গরম মশলা গুঁড়া আর ঘিটা দিলে। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে এই তেলটার মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম, এই ভেজে রাখা পেঁয়াজের তেলটা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। আপনারা সাদা তেল দিয়ে দিলে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ একদম খাঁটি ঘি, আমার হাতে বানানো। এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া গরম মশলা না থাকে তাহলে আস্ত গরম মশলা দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এই মাখানোর মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসছে। এই রান্নাটা কিন্তু একদম সহজ, যে কেউ রান্না করতে পারবে, যারা প্রবাসে থাকে, ব্যাচেলার বা খুব শর্টকাট রান্না করতে চায়, তাহলে আমি বলবো এই খিচুড়িটা একদম খুবই সহজ রান্না করা। আর আমাদের বাসায় তো বৃষ্টি আসার আগেই খিচুড়ির ডিমান্ড হবে। মানে বৃষ্টি আসলেই আমার জামাই শুধু বলবে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। ওর আবার ভুনা খিচুড়ি অনেক ভালো লাগে, আমার আবার পাতলা খিচুড়ি। তো যাই হোক, ওর জন্য সবসময় ভুনাটাই রান্না হয় বেশি। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একবারে আমি চুলায় দিয়ে দিব। আমি পানির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না। আপনারা এই যে আঙ্গুলের যে 2 দাগ, ওই 2 দাগ পর্যন্ত কিন্তু পানি দিয়ে দিলে হবে, একদম ঝরঝরে পারফেক্ট হবে। এখন আমি চুলায় দিয়ে দিব। চুলায় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। এই যে বলক চলে আসছে, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। একদম 10 মিনিটের মতো একদম লো আঁচে রান্না করলে একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়ে যাবে। তো এই তো খুবই সহজ একটা রান্না এই খিচুড়ি। আর সাথে তো গরুর মাংস আছেই, কারণ খিচুড়ি তো গরুর মাংস ছাড়া ভালো লাগবে না। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম 10 মিনিট লো আঁচে রেখে দেব। এরপর দেখতে পারবেন একদম খিচুড়িটা সুন্দর ঝরঝর হয়েছে। এই যে 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ঝরঝর হয়েছে। আমি একটু উল্টে পাল্টিয়ে দিব। পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি।
আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু নেড়ে দিচ্ছি যে কতটা সুন্দর পারফেক্ট ঝরঝরে খিচুড়ি হয়েছে। তাই তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। অবশ্যই ভালো সুন্দর একটি কমেন্ট করবেন, যাতে করে এত কষ্ট করে ভিডিও বানাই যেন কষ্ট না হয়, এভাবে যেন প্রতিদিন ভিডিও বানাতে পারি। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।